হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো সুমেরীয় সভ্যতার সমাজ ব্যবস্থা সম্পর্কে। তোমাদের সিলেবাসের মধ্যে মেসোপটেমিয়া সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা রয়েছে। তো সেই সুমেরীয় সভ্যতা থেকেই সুমেরীয় সভ্যতার যে সমাজ ব্যবস্থাটা রয়েছে বা সোশ্যাল কন্ডিশনটা রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে সুমেরীয় সভ্যতার সমাজ ব্যবস্থাটা কেমন ধরনের ছিল। প্রথমত এই ক্ষেত্রে এখানে বলা হয়েছে, দেখো, যে সুমেরীয় সভ্যতা ছিল পৃথিবীর প্রথম সংগঠিত সভ্যতা। তাহলে পৃথিবীর প্রথম সংগঠিত সভ্যতা কোনটা ছিল? এই সুমেরীয় সভ্যতাই কিন্তু ছিল। এছাড়াও কি সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণ অংশে বসতি গড়ে তোলে এবং তাদের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছিল সুমেরীয় অঞ্চল। অর্থাৎ সুমেরীয় জাতির নাম অনুসারেই কিন্তু সেই অঞ্চলের নাম হয়েছিল সুমেরীয় অঞ্চল এবং তার সাথে সাথে এই সভ্যতাকে বলা হয় যে সুমেরীয় সভ্যতা। তাহলে মেসোপটেমিয়ার দক্ষিণ অংশে বসতি গড়ে তুলেছিল এই সুমেরীয় জাতি এবং তাদের নাম অনুসারে সেই অঞ্চলটার নাম হয়েছিল সুমেরীয় অঞ্চল এবং তাদের যে সুমেরীয় জাতির নাম অনুসারে কিন্তু সেই সভ্যতার নামকরণ হিসেবে করা হয়েছিল কিন্তু সুমেরীয় সভ্যতা। এছাড়াও কি সুমেরীয় সভ্যতায় রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি কি করতেন? তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মেনেই কিন্তু দেশ শাসন করতেন এবং রাজা ছাড়াও সমাজে কিন্তু পুরোহিত শ্রেণীরও বিশেষ প্রভাব ছিল। তাহলে শুধুমাত্র যে সুমেরীয় সমাজে যে রাজাদেরই যে বিশেষ প্রভাব লক্ষ্য করা গিয়েছিল সেটা কিন্তু না, রাজা ছাড়াও সেখানে কিন্তু পুরোহিত শ্রেণীর একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও সুমেরীয়দের সমাজ ছিল পিতৃতান্ত্রিক, তবে কিন্তু যে সমাজে নারীরাও কিন্তু উচ্চ মর্যাদা লাভ করত, অর্থাৎ নারীদেরও কিন্তু অধিকারটা সমাজে ছিল। সুমেরীয় সমাজটা ছিল কিন্তু পিতৃতান্ত্রিক, কিন্তু সেই সমাজে কিন্তু নারীরাও যথেষ্ট মর্যাদা কিন্তু লাভ করত। এছাড়াও সমাজে বহু বিবাহকে উৎসাহিত করা হতো না এবং বিবাহ বিচ্ছেদ ছিল দেশের আইনসম্মতভাবে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হতো সেটা কিন্তু দেশের আইনসম্মতভাবেই কিন্তু বিবাহ বিচ্ছেদটা হয়ে থাকতো এবং বিবাহে যৌতুক প্রথার প্রচলন ছিল। প্রথম দিকে সুমেরের মানুষ যাযাবর জীবনযাপন করলেও পরে তারা কি হচ্ছে উন্নত নাগরিক জীবন কিন্তু শুরু করছে। তাহলে প্রথম দিকে যে সুমেরীয় যে সভ্যতার মানুষেরা কি করতো, যে যাযাবর হিসেবে কিন্তু নিজেদের জীবনযাপন করতো, কিন্তু পরবর্তীতে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করে তারা কি করলো, উন্নত নাগরিক জীবনযাপন করতে কিন্তু শুরু করেছিল। এবার দেখবো যে সুমেরীয় সভ্যতার সমাজ প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল। দেখো, মূলত এই যে সুমেরীয় সভ্যতা রয়েছে, এই সভ্যতার যে সমাজটা রয়েছে সেটা কিন্তু প্রধানত বলা যায় যে তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, বা বলা যায় যে উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী এবং নিম্ন শ্রেণী। ঠিক আছে। এছাড়াও কি দেখো, প্রথম শ্রেণীতে বা যারা উচ্চ শ্রেণীভুক্ত ছিল তারা কারা ছিল? অভিজাতরা, উচ্চ শ্রেণীর মানুষ, যেমন হচ্ছে শাসক বা রাজা, পুরোহিত, অভিজাত, সামন্তপ্রভু, বণিক, সরকারের উচ্চ পদস্থ কর্মচারী প্রভৃতি যে শ্রেণীরা রয়েছে তারা কিন্তু প্রথম শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা উচ্চ শ্রেণীভুক্ত কিন্তু ছিল। এরপরে হচ্ছে যে দ্বিতীয় শ্রেণী বা মধ্য শ্রেণী। মধ্য শ্রেণীর মধ্যে কারা ছিল? ক্ষুদ্র ব্যবসায়ী, চিকিৎসক, জমির মালিকানাযুক্ত কৃষক, শ্রমিক, এরা ছিল মধ্য শ্রেণীভুক্ত বা দ্বিতীয় শ্রেণীভুক্ত। তৃতীয় শ্রেণী বা যে সর্বনিম্ন স্তরের মধ্যে যারা আর কি ছিল তাদের মধ্যে ছিল দাস বা ভূমিদাস, কৃতদাস, সাধারণ শ্রমিক, কৃষক প্রভৃতি সাধারণ মানুষ ছিল কিন্তু এই সর্বনিম্ন শ্রেণী বা তৃতীয় শ্রেণীর মধ্যে বিশেষ করে বলা যায় যে সাধারণ মানুষের অস্তিত্ব লক্ষ্য করা যায়।
বিশেষত সেখানে ভূমিদাস ছিল, সাধারণ যে শ্রমিক বা কৃষকেরা ছিল, বিভিন্ন যে সাধারণ মানুষেরা ছিল, তারা কিন্তু এই সর্বনিম্ন শ্রেণীভুক্ত বা তৃতীয় শ্রেণীভুক্ত কিন্তু ছিল। এছাড়াও কি যে শাসকরা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেই কিন্তু দেশ শাসন করতেন। দাস দাসীরা শাসকদের সেবায় কিন্তু নিয়োজিত থাকতো। তাহলে এই সুমেরীয় সমাজে একদিক থেকে যেমন কৃত দাসের অস্তিত্ব বা দাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়, ঠিক একইভাবে কিন্তু কৃত দাসীদেরও কিন্তু অস্তিত্ব লক্ষ্য করা যায়, যার জন্য এখানে বলা হচ্ছে দাস দাসীরা কি করতো, সবসময় শাসকদের সেবায় কিন্তু নিয়োজিত থাকতো। এছাড়াও কি স্বাভাবিকভাবেই কৃষক, শ্রমিক এবং দাসরা যে ছিল, তারা কিন্তু সমাজের যে সমস্ত প্রকার যে সমস্ত সুযোগ সুবিধা ছিল সেগুলি থেকে কিন্তু বঞ্চিত ছিল। অর্থাৎ এই যে আমরা তৃতীয় শ্রেণী সম্পর্কে দেখলাম বা সর্বনিম্ন শ্রেণীর মধ্যে যারা ছিল আর কি, যেমন সাধারণ মানুষ, ভূমিদাস, কৃতদাস, সাধারণ শ্রমিক, কৃষক, তারা কিন্তু সমাজে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি থেকে কিন্তু বঞ্চিত ছিল। তাদের কিন্তু সেরকম কোনো সুযোগ সুবিধা ছিল না, যেটা মূলত বলা যায় প্রথম শ্রেণী বা উচ্চ শ্রেণী এবং যে দ্বিতীয় শ্রেণী বা মধ্য শ্রেণীরা যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতো সেগুলো থেকে কিন্তু সর্বনিম্ন স্তরের যে সমস্ত শ্রেণীর মানুষেরা ছিল তারা কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি থেকে কিন্তু বঞ্চিত ছিল। তো মূলত সুমেরীয় সভ্যতার সমাজ ব্যবস্থাটা কেমন ধরনের ছিল বা সোশ্যাল কন্ডিশনটা কেমন ধরনের ছিল, এই বিষয়টা নিয়ে আজকে আমার ক্লাস কিন্তু এতটাই। ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।